নমস্কার, আমি কলকাতা থেকে তিতাস বেরা আপনাদের সবাইকে অটোক্যাড কেজি টু পিজি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বাংলায় অটোক্যাড শেখার যে সিরিজটা চলছে, আজ তার 10th ক্লাস মানে 10ম ক্লাস। আজকে আমরা শিখব কিছু ওস্ন্যাপ, যে ওস্ন্যাপগুলো স্ট্রেট লাইনে ব্যবহার করা যায় না, সার্কেলে বা আর্কের ক্ষেত্রে ব্যবহার করা যায়। চলুন শুরু করা যাক আজকে এই ক্লাস। যে ওস্ন্যাপগুলো সার্কেল বা আর্কের ক্ষেত্রে ব্যবহার করা যায় কিন্তু স্ট্রেট লাইনে ব্যবহার করা যায় না, সেই ওস্ন্যাপগুলোর লিস্ট আমরা প্রথমে দেখে নিই। আজকে আমরা শিখব সেন্টার ওস্ন্যাপ, কোয়াড্র্যান্ট ওস্ন্যাপ এবং ট্যানজেন্ট ওস্ন্যাপ। এই তিনটে ওস্ন্যাপ আমরা সার্কেল বা আর্কের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই ওস্ন্যাপগুলো আমরা স্ট্রেট লাইনে ব্যবহার করতে পারি না। প্রথমে সেন্টার ওস্ন্যাপ। সেন্টার ওস্ন্যাপ সার্কেলের সেন্টার পয়েন্ট বা কেন্দ্রবিন্দুকে পেতে সাহায্য করে, কেন্দ্রবিন্দুকে স্ন্যাপ করতে সাহায্য করে। যেমন ধরা যাক, এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের সেন্টার পয়েন্ট বা কেন্দ্রবিন্দু থেকে এই সার্কেলের সেন্টার পয়েন্ট বা কেন্দ্রবিন্দু পর্যন্ত আমি একটা লাইন ড্র করব, ঠিক এইটার মতো, এই লাইনটার মতো। সেটা করতে গেলে কি করতে হবে? আমাদের সেন্টার ওস্ন্যাপ নিতে হবে। সবার আগে আমাকে লাইন কমান্ড নিতে হবে। এল লিখে এন্টার করলে লাইন কমান্ড অ্যাক্টিভ হয়, এটা আমরা জানি। লাইন নিয়ে আমরা আগে অন্য একটা ভিডিওতে ডিটেইল আলোচনা করেছি, আপনারা ইচ্ছে হলে সেটা দেখে নিতে পারেন। এল লিখে এন্টার করলে লাইন কমান্ড অ্যাক্টিভ হয়। এখানে প্রথমেই অটোক্যাড চেয়েছে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট কোথায় আছে সেটা দেখিয়ে দাও। তো ফার্স্ট পয়েন্ট কোথায় আছে? ফার্স্ট পয়েন্ট হবে এই সার্কেলের সেন্টার পয়েন্ট। আমরা কি করব? সার্কেলের সেন্টার পয়েন্টটাকে প্রথমে স্ন্যাপ করব। আমরা দেখতে পাচ্ছি সার্কেলের সেন্টার পয়েন্টে একটা ছোট্ট প্লাস সিম্বল এসে গেছে, যে প্লাস সিম্বলটাকে আমরা বলি ব্লিপ মার্ক। এই ব্লিপ মার্ক এসে গেছে। এই অবস্থায় যদি আমরা এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু সেন্টার পয়েন্ট স্ন্যাপ হবে না। দেখা যাক, ক্লিক করে দিলাম, যেখানে মাউস পয়েন্টার ছিল সেখান থেকে লাইনটা শুরু হয়ে গেল। অর্থাৎ শুধুমাত্র ব্লিপ মার্ক, সেন্টার পয়েন্টে ব্লিপ মার্ক আসলেই কিন্তু কাজ হবে না। আমাকে লাইন কমান্ড নিয়ে যখন সেন্টার ও স্ন্যাপটাকে স্ন্যাপ করতে হবে, তখন সার্কেলের সেন্টার পয়েন্টে ব্লিপ মার্ক আসবে এবং এই ব্লিপ মার্কের কাছে মাউস পয়েন্টার নিয়ে গেলে সেন্টার ও স্ন্যাপটা অ্যাক্টিভ হবে। আমরা দেখতে পাচ্ছি সেন্টার ও স্ন্যাপটাকে অটোক্যাড একটা ছোট্ট সবুজ সার্কেলের মাধ্যমে দেখায়। এই অবস্থায় যদি আমি ক্লিক করি তবেই আমি সার্কেলের সেন্টার পয়েন্টটাকে স্ন্যাপ করতে পারবো। আমি ক্লিক করে দিলাম, সার্কেলের ফার্স্ট পয়েন্ট পেয়ে গেছি। এবারে কি বলেছে? সার্কেলের নেক্সট পয়েন্ট কোথায় আছে সেটা দেখাও। সেটা হচ্ছে এই সার্কেলের সেন্টার পয়েন্ট। আমি এই সার্কেলের সেন্টার পয়েন্টে মাউস পয়েন্টার রেখে ক্লিক করে দিলাম, সেন্টার টু সেন্টার লাইন ড্র হয়ে গেল। এইভাবে আমরা সার্কেলের সেন্টার পয়েন্টকে স্ন্যাপ করতে পারি। আর একটা উদাহরণ নেওয়া যাক। এখানে আমরা এই বড় সার্কেলটার মধ্যে যেরকম ছোট একটা সার্কেল আছে, সেই রকম একটা ছোট সার্কেল এইখানে ড্র করব। এখানে ছোট সার্কেলের সেন্টার পয়েন্ট এবং বড় সার্কেলের সেন্টার পয়েন্ট সেম। একইভাবে এখানে যে ছোট সার্কেলটা আমরা আঁকবো, সেই ছোট সার্কেলের সেন্টার পয়েন্টটা বড় সার্কেলের সেন্টার পয়েন্টেই থাকবে। অর্থাৎ ছোট সার্কেলটাকে যখন আমরা ড্র করব, তখন বড় সার্কেলের সেন্টার পয়েন্টটাকে স্ন্যাপ করতে হবে। ছোট সার্কেলের রেডিয়াসটা এখানে আলাদা করে কিছু বলে দেওয়া নেই। আমরা ছোট সার্কেলটাকে ড্র করব, সেন্টার পয়েন্টটাকে স্ন্যাপ করব। ছোট সার্কেলের রেডিয়াসটা আমাদের নিজেদের ইচ্ছে মতো আমরা দেব। তাহলে শুরু করা যাক। সার্কেল কমান্ড, সি লিখে এন্টার করলে সার্কেল কমান্ড অ্যাক্টিভ হয়। সার্কেল কমান্ডের ডিটেলিং আগের ক্লাসে করেছি, আপনারা ইচ্ছে করলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সি লিখে এন্টার করলে সার্কেল কমান্ড অ্যাক্টিভ হয়। এখানে সার্কেল কমান্ড অ্যাক্টিভ করার পরে অটোক্যাড চাইছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল। সার্কেলের সেন্টার পয়েন্ট কোথায় হবে সেটা দেখাও। তো সার্কেলের সেন্টার পয়েন্ট তো আমরা জানি বড় সার্কেলের সেন্টার পয়েন্টে হবে। তো বড় সার্কেলের সেন্টার পয়েন্ট মোটামুটি এরকম জায়গাতেই হওয়া উচিত
কিন্তু আমরা এখানে বড় সার্কেলের সেন্টার পয়েন্টটাকে পাচ্ছি না। কেন পাচ্ছি না? এক্ষেত্রে মনে রাখতে হবে কোনো সার্কেলের সেন্টার পয়েন্ট পেতে গেলে আগে মাউস পয়েন্টারটাকে ওই সার্কেলের পরিধি বা সার্কামফারেন্সের কাছে নিয়ে যেতে হবে। যেই আমি মাউস পয়েন্টারটাকে পরিধির কাছে নিয়ে যাব, সঙ্গে সঙ্গে ব্লিপ মার্ক চলে আসবে সার্কেলের সেন্টার পয়েন্টে। এইবার আমি যদি ব্লিপ মার্কের কাছে মাউস পয়েন্টার নিয়ে আসি তবেই সেন্টার ও স্ন্যাপটাকে স্ন্যাপ করতে পারবো। মনে রাখতে হবে অটোক্যাডে সার্কেলের সেন্টার পয়েন্ট সরাসরি সেন্টারে দেখায় না, আগে মাউস পয়েন্টারটাকে পরিধি বা সার্কামফারেন্সের কাছে নিয়ে আসতে হবে, সেন্টারে ব্লিপ মার্ক আসবে, সেই ব্লিপ মার্কের কাছে মাউস পয়েন্টার নিয়ে গেলে তবে সেন্টার ও স্ন্যাপটাকে স্ন্যাপ করা যায়। আমরা সেন্টার ও স্ন্যাপটা পেয়ে গেলাম। এইবার আমরা ছোট সার্কেলটাকে ড্র করছি। সার্কেলের রেডিয়াস আমরা আমাদের ইচ্ছে মতো দিচ্ছি, সার্কেলটা ড্র হয়ে গেল। এইভাবে আমরা সার্কেলের সেন্টার পয়েন্ট স্ন্যাপ করতে পারি বা সেন্টার পয়েন্টকে কাজে লাগাতে পারি। সেন্টার ও স্ন্যাপটা আমরা দেখে নিলাম। এবার আমরা কোয়াড্র্যান্ট ও স্ন্যাপ নিয়ে ডিসকাস করব। কোয়াড্র্যান্ট ও স্ন্যাপটা বুঝে নিই। কোয়াড্র্যান্ট ও স্ন্যাপটা কি? এই এবিসিডি সার্কেলের মধ্যে কোয়াড্র্যান্ট পয়েন্টগুলোকে আমরা চিনব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবিসিডি সার্কেলের ও পয়েন্টটা হচ্ছে সার্কেলের কেন্দ্রবিন্দু বা সেন্টার পয়েন্ট। এইবার আমরা ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত আমরা একটা রেডিয়াস বা ব্যাসার্ধ এঁকেছি সার্কেলটার। এই রেডিয়াসটা আসলে সেন্টার পয়েন্ট থেকে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। অন্যদিকে এই যে রেডিয়াসটা সেটা ও সেন্টার থেকে বি পয়েন্ট পর্যন্ত আঁকা হয়েছে এবং এই রেডিয়াসটা আসলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেন্টার পয়েন্ট থেকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে রেডিয়াসটা সেন্টার ও থেকে সি পর্যন্ত আঁকা হয়েছে এবং এই ও সি রেডিয়াসটা আমরা দেখতে পাচ্ছি 180 ডিগ্রিতে অবস্থান করছে। আবার ও সেন্টার থেকে ডি পর্যন্ত যে রেডিয়াসটা আঁকা হয়েছে সেই ও ডি রেডিয়াসটা 270 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে ও এ 0 ডিগ্রি অ্যাঙ্গেলের রেডিয়াস, ও বি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের রেডিয়াস, ও সি 180 ডিগ্রি অ্যাঙ্গেলের রেডিয়াস এবং ও ডি 270 ডিগ্রি অ্যাঙ্গেলের রেডিয়াস। এই রেডিয়াসগুলো সার্কেলকে যে আলাদা আলাদা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টগুলোকে আমরা বলবো কোয়াড্র্যান্ট পয়েন্ট। অর্থাৎ এক্ষেত্রে এ পয়েন্টটা, বি পয়েন্টটা, সি পয়েন্টটা এবং ডি পয়েন্টটা হচ্ছে সার্কেলের কোয়াড্র্যান্ট পয়েন্টস। অর্থাৎ আমরা এখান থেকে সিদ্ধান্তে পৌঁছতে পারি একটা পুরো সার্কেলের মধ্যে 4খানা আলাদা আলাদা কোয়াড্র্যান্ট পয়েন্ট থাকে। একইভাবে আমরা যদি এই সার্কেলটাকে দেখি, ই এফ জি এইচ সার্কেলটাকে কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ই পয়েন্টটা, এফ পয়েন্টটা, জি পয়েন্টটা এবং এইচ পয়েন্টটা এইগুলো প্রত্যেকে এক একটা কোয়াড্র্যান্ট পয়েন্ট ই এফ জি এইচ সার্কেলের। আমরা এই ই এফ জি এইচ সার্কেলের মতোই একটা রম্বস আঁকবো এই সার্কেলটার মধ্যে। সুতরাং আমরা সেই রম্বসটা আঁকতে গেলে অতি অবশ্যই আমাদের লাইন কমান্ড নিতে হবে। আমরা লাইন কমান্ড অ্যাক্টিভ করছি। লাইন কমান্ড অ্যাক্টিভ করার জন্য এল লিখে এন্টার করতে হয়। এল এন্টার করলাম। আমরা ফার্স্ট কোয়াড্র্যান্টটাকে নেব ই পয়েন্টের পরিপ্রেক্ষিতে, ই পয়েন্টের অনুরূপ। তো এইটা হচ্ছে সেই ই পয়েন্টের অনুরূপ কোয়াড্র্যান্ট পয়েন্টটা। আমরা দেখতে পাচ্ছি যে এই কোয়াড্র্যান্ট পয়েন্টের সিম্বলটা সবুজ রঙের রম্বাস। অটোক্যাডে সার্কেলের কোয়াড্র্যান্ট পয়েন্ট এরকম সবুজ রঙের রম্বাস দিয়ে প্রেজেন্ট করা হয়। আমি এই পয়েন্টটাকে ক্লিক করে নিলাম, আসলে আমি ই পয়েন্টটাকে ফিক্স করে নিলাম। এবার আমি এফ পয়েন্টটাকে নেব, এটাও একটা কোয়াড্র্যান্ট পয়েন্ট হবে। এটা হচ্ছে এফ কোয়াড্র্যান্ট পয়েন্ট এই সার্কেলের ক্ষেত্রে। এবার আমি জি কোয়াড্র্যান্ট পয়েন্টটাকে নেব, আমি জি কোয়াড্র্যান্ট পয়েন্টটাকে ক্লিক করে দিলাম। এইচ কোয়াড্র্যান্ট পয়েন্ট এখানে আসে, ক্লিক করে দিলাম। আবার ই পয়েন্ট পর্যন্ত ক্লিক করে আমি রম্বসটাকে
কমপ্লিট করলাম। এইভাবে আমরা এই EFGH সার্কেলের মধ্যে যে রম্বসটা আছে সেই রম্বসটাকে আঁকলাম এই সার্কেলের পরিপ্রেক্ষিতে। এই হচ্ছে সার্কেলের কোয়াড্র্যান্ট পয়েন্ট। আমরা জানলাম একটা ফুল সার্কেলের 4টে কোয়াড্র্যান্ট পয়েন্ট থাকে। এবার আমরা অন্য ও স্ন্যাপটা দেখে নেব। আমরা সেন্টার ও স্ন্যাপটা দেখে নিয়েছি, কোয়াড্র্যান্ট ও স্ন্যাপটা দেখে নিয়েছি। এইবার আমরা ট্যানজেন্ট ও স্ন্যাপ নিয়ে আলোচনা করব। ট্যানজেন্ট, ট্যানজেন্ট কথাটার মানে হচ্ছে স্পর্শক। অর্থাৎ কোনো একটা লাইন যদি কোনো একটা সার্কেলকে একটা বিন্দুতে স্পর্শ করে থাকে তাহলে বলা হয় সেই লাইনটা ওই সার্কেলের ওপরে ট্যানজেন্ট বা স্পর্শক। যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি এবি লাইনটা বি বিন্দু থেকে শুরু হয়েছে এবং এ বিন্দুতে লাইনটা এই সার্কেলটাকে টাচ করেছে, জাস্ট ছুঁয়েছে, কিন্তু কোনোভাবেই লাইনটা সার্কেলের মধ্যে ঢুকে যায়নি বা সার্কেলকে ইন্টারসেক্ট করেনি। মানে আমি বলতে চাইছি যে এক্ষেত্রে এ পয়েন্টটা এরকম ভাবে নেই। মানে আমি বলতে চাইছি এই লাইনটা এখানে সার্কেলটাকে ইন্টারসেক্ট করেছে। অর্থাৎ আমরা যদি এই অংশটাকে বড় করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই স্ট্রেট লাইনটা সার্কেলটাকে ইন্টারসেক্ট করেছে। কিন্তু আমরা যদি এ পয়েন্টটাকে বড় করে দেখি তাহলে খুব ভালো করে দেখতে পাবো বা বুঝতে পারবো যে এই লাইনটা, স্ট্রেট লাইনটা সার্কেলকে শুধুমাত্র একটা পয়েন্টে বা একটা বিন্দুতে ছুঁয়ে গেছে, অর্থাৎ টাচ করেছে। আমরা যদি লাইনটাকে কোনোভাবে বাড়িয়ে দিতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে এই লাইনটা সার্কেলটাকে একটা বিন্দুতে স্পর্শ করে এগিয়ে গেছে, কোনোভাবেই সার্কেলের মধ্যে ঢোকেনি। আমরা যদি এই অংশটাকে আরও বড় করি তাহলে আমরা দেখতে পাবো যে এই স্ট্রেট লাইনটা সার্কেলটাকে একটা বিন্দুতে স্পর্শ করেছে এবং সেটা এগিয়ে গেছে সামনের দিকে। কোনোভাবেই এই স্ট্রেট লাইনটা সার্কেলের মধ্যে ঢোকেনি। এইটাকে বলা হয় স্পর্শক। তাহলে স্পর্শক ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম। এইবার আমরা এই এবি স্পর্শক এবং বিসি স্পর্শকটা আঁকবো এবং তার জন্যে আমাদের সার্কেলের ওপরে স্পর্শবিন্দুটা স্ন্যাপ করাটা খুব জরুরি। স্পর্শবিন্দু, ট্যানজেন্সিয়াল পয়েন্ট। আমরা বলতে পারি এই যে বৃত্তটা আছে এই বৃত্তের ওপরে এ বিন্দুটা হচ্ছে বৃত্তটার স্পর্শবিন্দু এবং উল্টো দিকে সি বিন্দুটা হচ্ছে বৃত্তের স্পর্শবিন্দু বা ট্যানজেন্সিয়াল পয়েন্ট। অর্থাৎ বি বিন্দুর সাপেক্ষে সার্কেলের ওপরে দুটো আলাদা স্পর্শবিন্দু আছে। একটা হচ্ছে স্পর্শবিন্দু এ, ট্যানজেন্সিয়াল পয়েন্ট এ, আর একটা হচ্ছে স্পর্শবিন্দু সি বা ট্যানজেন্সিয়াল পয়েন্ট সি। আমরা এই এবি এবং বিসি এই লাইন দুটোকে ড্র করব এই বৃত্তের প্রেক্ষিতে। আমরা প্রথমে লাইন কমান্ডটাকে নিই, এল লিখে এন্টার করলাম, কোনো একটা বিন্দুতে ক্লিক করলাম, ধরে নিচ্ছি সেই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। স্পর্শ বিন্দুতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে অটোক্যাড ট্যানজেন্ট বলে একটা ওস্ন্যাপ দেখিয়েছে। ট্যানজেন্ট ওস্ন্যাপটা এবার আমরা অ্যাক্টিভ করতে পারবো, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই ট্যানজেন্ট বিন্দুটার সিম্বলটা, এই ট্যানজেন্ট বিন্দুর সিম্বলটা খেয়াল করলেই দেখা যাবে সিম্বলটা একটা সার্কেল এবং এই সার্কেলের মাথার উপরে একটা লাইন ড্র করা আছে। এই সিম্বল দ্বারা অটোক্যাড ট্যানজেন্সিয়াল পয়েন্টটাকে ডিফাইন করে। আমি ক্লিক করে দিলাম, এ পয়েন্টটা ফিক্স হয়ে গেল, যেখানে এ পয়েন্টটা হচ্ছে সার্কেলের একটা স্পর্শ বিন্দু। এবার সি পয়েন্টটা আমি ড্র করব বি বিন্দু থেকে। এখানে মনে রাখতে হবে যদি আমি লাইন কমান্ড নিয়ে সি বিন্দুটাকে প্রথমে ক্লিক করতে চাই তাহলে কিন্তু আমরা আগের মতো স্পর্শ বিন্দুটাকে পাবো না। আমরা এখানে কোয়াড্র্যান্ট পয়েন্ট এবং কোয়াড্র্যান্ট পয়েন্ট, দুখানা কোয়াড্র্যান্ট পয়েন্ট অর্থাৎ
180 ডিগ্রির কোয়াড্র্যান্ট পয়েন্ট এবং 270 ডিগ্রির কোয়াড্র্যান্ট পয়েন্টটাকে পাচ্ছি, কিন্তু আমরা সি বিন্দু বা ট্যানজেন্সিয়াল পয়েন্ট এটাকে স্ন্যাপ করতে পারছি না। আমরা বুঝতে পারছি এইরকম জায়গাতেই ট্যানজেন্সিয়াল পয়েন্ট বা স্পর্শবিন্দুটা আসা উচিত, সি বিন্দুটা এখানেই আসা উচিত, কিন্তু সেটা কিন্তু এখানে আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? মনে রাখতে হবে ট্যানজেন্সিয়াল পয়েন্ট সার্কেলের ওপরে সরাসরি পাওয়া যায় না। ট্যানজেন্সিয়াল পয়েন্ট পেতে গেলে আগে কোনো বহিস্থ বিন্দুতে ক্লিক করতে হবে, যে বিন্দুটা সার্কেলের পরিধির কোনো অংশ নয় সেরকম একটা বিন্দুতে ক্লিক করতে হবে, তবে আমি সার্কেলের ওপরে ট্যানজেন্সিয়াল পয়েন্টটাকে পাবো বা ট্যানজেন্ট ও স্ন্যাপটাকে ক্লিক করতে পারবো। সুতরাং আমাকে একটা বহিস্থ বিন্দু থেকে ক্লিক করতে হবে, তবে আমি ট্যানজেন্সিয়াল পয়েন্টটাকে স্ন্যাপ করতে পারবো। আমরা এখানে বি পয়েন্টটাকে বহিস্থ বিন্দু ধরে নিচ্ছি, এখানে ক্লিক করলাম, তার প্রেক্ষিতে আমরা এই সার্কেলের ওপরে ট্যানজেন্সিয়াল ও স্ন্যাপটাকে পাচ্ছি। আমরা এখানে ক্লিক করে দিলাম, ট্যানজেন্সিয়াল পয়েন্টটা পেয়ে গেছি, অর্থাৎ আমরা সি বিন্দুটা পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি এই যে বৃত্তটা ছিল তার উপরে যেরকম এ বি এবং বিসি দুখানা ট্যানজেন্ট আঁকা হয়েছে, আমরা এখানে এই সার্কেলের রেসপেক্টেও এ বি এবং বিসি দুখানা ট্যানজেন্ট ড্র করলাম। এইটা হচ্ছে সার্কেলের ট্যানজেন্ট ও স্ন্যাপ। এবার আমরা বৃত্তের ওপর সাধারণ স্পর্শক নিয়ে আলোচনা করব। সাধারণ স্পর্শকটা কি? সাধারণ স্পর্শক হচ্ছে এমন একটা স্পর্শক বা এমন একটা স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটা যে কোনো দুটো সার্কেলের ওপরেই একসঙ্গে স্পর্শক। একটা স্ট্রেট লাইন যেটা দুটো সার্কেলের ওপরেই স্পর্শক, এরকম একটা স্ট্রেট লাইন বা সরল রেখাকে আমরা বলবো সাধারণ স্পর্শক। যেরকম এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এ বি লাইনটা, এ বি লাইনটা এই বৃত্তের ওপরেও স্পর্শক, এই বৃত্তের ওপরেও স্পর্শক। এই এ বি লাইনটাকে আমরা সাধারণ স্পর্শক বলবো। অন্যদিকে সিডি লাইনটা, সিডি লাইনটাও কিন্তু ছোট বৃত্ত তার উপরে স্পর্শক, বড় বৃত্তের ওপরেও স্পর্শক, সেই হিসাবে সিডি লাইনটাও একটা সাধারণ স্পর্শক। এইবার এই সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্টের মধ্যে এবি এবং সিডি একই রকমভাবে অবস্থান করছে না। একই রকমভাবে মানে হচ্ছে, আমি যদি এ বি স্পর্শকটার কথা ভাবি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি সাধারণ স্পর্শকের ক্ষেত্রে বি বিন্দুটা ছোট সার্কেলের উপরের দিকে আছে বা মাথার দিকে আছে, মাথার দিকে স্পর্শ করেছে। অন্যদিকে এ বিন্দুটাও বড় সার্কেলের মাথার দিকে স্পর্শ করেছে, অর্থাৎ এ বি স্পর্শকটা দুটো সার্কেলেরই ওপরের দিকে বা মাথার দিকে স্পর্শ করেছে। কিন্তু আমরা যদি সিডি সাধারণ স্পর্শকটার কথা ভাবি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি বিন্দুটা বড় সার্কেলের মাথার দিকে আছে, কিন্তু ডি বিন্দুটা ছোট সার্কেলের নিচের দিকে বা পায়ের দিকে আছে, অর্থাৎ এটা তির্যকভাবে আছে। এই সাধারণ স্পর্শকটা অর্থাৎ সিডি সাধারণ স্পর্শকটা তির্যকভাবে আছে আমরা দেখতে পাচ্ছি। আর এ বি সাধারণ স্পর্শকটা সরলভাবে বা একই দিকে আছে বৃত্তের প্রেক্ষিতে, বৃত্ত দুটোর প্রেক্ষিতে। সুতরাং আমরা এক্ষেত্রে এই সাধারণ স্পর্শক দুটিকে আলাদা নামে ডাকব। কি নাম? এ বি। এ বি এই সাধারণ স্পর্শকটাকে আমরা বলে থাকি সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক বা ইংরেজিতে বলা হয় ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। আর এই যে সিডি যে সাধারণ স্পর্শকটা আছে, এটার নাম আমরা দিয়েছি তির্যক সাধারণ স্পর্শক বা বিপরীত সাধারণ স্পর্শক, ইংরেজিতে বলা হয় ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। এইবারে আমরা দেখব এই রকম সরল সাধারণ স্পর্শক কি করে আঁকতে হয় বা তির্যক বা বিপরীত সাধারণ স্পর্শক কি করে আঁকতে হয়। আমরা এই দুটো সার্কেলের প্রেক্ষিতে সরল সাধারণ স্পর্শক এবং তির্যক বা বিপরীত সাধারণ স্পর্শক আঁকবো এবি এবং সিডি লাইনের মতো। শুরু করা যাক। আমরা প্রথমে লাইন কমান্ড অ্যাক্টিভ করছি, এল লিখে এন্টার করলাম। অটোক্যাড প্রথমে বলেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট কোথায় আছে সেটা দেখাও। এবার ফার্স্ট পয়েন্ট যদি আমি দেখাতে চাই, আমরা আগেই দেখেছি যে বহিস্থ কোনো বিন্দুতে ক্লিক না করা পর্যন্ত আমরা ট্যানজেন্ট পয়েন্টটাকে পাই না, ট্যানজেন্ট ও স্ন্যাপটাকে পাই না। কিন্তু কোনো বহিস্থ বিন্দুতে এখানে সঠিকভাবে ক্লিক করা সম্ভব নয় যে বহিস্থ বিন্দুটা
অবশ্যই এবি লাইনের ওপরে থাকবে, সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি না। সুতরাং এখানে ওইভাবে বহিস্থ বিন্দু ক্লিক করা খুব মুশকিল। আমরা এখানে কি করব, অটোক্যাডকে বোঝাবো এবার যে লাইনটা আঁকতে যাচ্ছি সেই লাইনটা ছোট সার্কেলের ওপরে ট্যানজেন্ট হবে। সেটা বোঝানোর জন্য অটোক্যাড যখন ফার্স্ট পয়েন্ট চাইছে লাইনের, তখন আমরা সেখানে লিখব ট্যান, TAN, ট্যান। ট্যান মানে হচ্ছে ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, লিখে এন্টার করে দেব। তাহলে অটোক্যাড বুঝে যাবে যে এবার যে আমরা বিন্দুটা ডিফাইন করতে যাচ্ছি, যে পয়েন্টটা ডিফাইন করতে যাচ্ছি, সেটা অতি অবশ্যই কোনো সার্কেলের একটা ট্যানজেন্সিয়াল পয়েন্ট হবে। এইবারে আমি যদি এটাকে মুভ করাই, মাউস পয়েন্টারটাকে সার্কেলের উপরে মুভ করাই, তাহলে আমি শুধুমাত্র ট্যানজেন্সিয়াল পয়েন্টটাকেই দেখতে পাচ্ছি। এরকমভাবেই অটোক্যাড এটাকে রিপ্রেজেন্ট করবে, কারণ এই মুহূর্তে অটোক্যাড জানে যে এখন একটা সার্কেলের ট্যানজেন্ট পয়েন্ট থেকে লাইন ড্র করতে হবে। আমি মোটামুটি চোখের আন্দাজে এরকম জায়গায় ক্লিক করে দিলাম, এইটা ধরে নিলাম এই রকম জায়গাতে বি পয়েন্টটা অবস্থিত, ফার্স্ট ট্যানজেন্সিয়াল পয়েন্ট, ক্লিক করে দিলাম। এই পরে যেটা করব সেটা হচ্ছে এ বিন্দুটাকে এখানে ফিক্স করব, এবং এ বিন্দু ফিক্স করতে গেলেও সেই একই কথা, আমরা কোয়াড্র্যান্ট ও স্ন্যাপটা পাচ্ছি কিন্তু ট্যানজেন্সিয়াল ও স্ন্যাপটা এক্ষেত্রে পাচ্ছি না। সুতরাং এ পয়েন্টটাকে স্ন্যাপ করবার জন্যে, এ পয়েন্টটাকে ফিক্স করবার জন্যে আবার আমাদের এখানে এই যে নেক্সট পয়েন্ট প্রম্পটটা আছে সেখানেও আমাকে ট্যান লিখে এন্টার করতে হবে। ট্যান লিখে এন্টার করলাম, অটোক্যাড বুঝে গেল এবার ট্যানজেন্সিয়াল পয়েন্ট দেখাতে হবে। আমি ক্লিক করে দিলাম, এ পয়েন্ট ফিক্স হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি এবি লাইনটা এখানে ড্র হয়ে গেছে ছোট সার্কেল এবং বড় সার্কেলের রেসপেক্টে, যে লাইনটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক দুটো সার্কেলের রেসপেক্টে। এইবার আমরা নিচের দিকে এরকম একটা সরল সাধারণ স্পর্শক থাকবে, সেই সরল সাধারণ স্পর্শটাকে এঁকে ফেলি। একইভাবে লাইন কমান্ড নেব, ফার্স্ট পয়েন্ট প্রম্পটে ট্যান লিখে এন্টার করব, TAN, এন্টার, ক্লিক করলাম। যখন নেক্সট পয়েন্ট চাইছে তখন আবার ট্যান লিখব, লিখে এন্টার করে দেবো। দ্বিতীয় পয়েন্টটা ফিক্স হয়ে গেল এবং একটা সরল সাধারণ স্পর্শক আঁকা হয়ে গেল। এবার আমরা বিপরীত সাধারণ স্পর্শক আঁকবো, মানে সিডির মতো একটা তির্যক বা বিপরীত স্পর্শক আঁকবো লাইন কমান্ড দিয়ে। তো আমরা কি করছি, আবার লাইন কমান্ড নিচ্ছি। ফার্স্ট পয়েন্ট যখন চাইছে তখন আমরা সেখানে ট্যান টাইপ করে দিচ্ছি, TAN, এন্টার। এবার আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এবার আমরা বিপরীত সাধারণ স্পর্শক আঁকতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে ডি পয়েন্টটাকে ফিক্স করতে হবে। এবার ডি পয়েন্টটাকে ফিক্স করবার সময় মাথায় রাখতে হবে যে ডি পয়েন্টটা মোটামুটি এই অংশটুকুর মধ্যে অবস্থিত হবে। আমি যদি সার্কেলটাকে কোয়াড্র্যান্ট পয়েন্টের রেসপেক্টে চারটে ভাগে ভাগ করি, তাহলে এই জোনটায় থাকবে ডি পয়েন্টটা। আমি এই জোনে কোনো একটা পয়েন্টে ক্লিক করে দেবো, তাহলে ডি পয়েন্টটা মোটামুটি ফিক্স হয়ে যাবে। এবার যখন সি পয়েন্টটাকে ফিক্স করতে যাব তখন আমাদের মাথায় রাখতে হবে এই যে বড় সার্কেলটা আছে সেই বড় সার্কেলের কোয়াড্র্যান্ট অনুযায়ী যে চারখানা ভাগ হচ্ছে মোটামুটি এই জোনে ডি পয়েন্টটা ফিক্স হবে। সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে অটোক্যাডকে, এবং বুঝিয়ে দিতে হবে যে এই যে পয়েন্টটা আমি এখন ফিক্স করতে যাচ্ছি সেটা কিন্তু সার্কেলের উপরে ট্যানজেন্ট হবে। সুতরাং আমরা এখানে আবার সেই আগের মতোই TAN লিখে এন্টার করে দেব, এবং এই জোনে, এই জোনটা এখানে ডিফাইন করাটা খুব জরুরি। ঠিকমতো জোনে ডিফাইন করতে পারলেই আমি সরল সাধারণ স্পর্শক বা বিপরীত সাধারণ স্পর্শক আঁকতে পারবো। এই জোনে আমার সি পয়েন্টটা ফিক্স আপ হবে। আমি ট্যান নিয়েছি, ক্লিক করে দিলাম, সি পয়েন্টটা ফিক্স হয়ে গেল, সিডি বিপরীত সাধারণ স্পর্শকটা আঁকা হয়ে গেল। একইভাবে এই দিকে যেরকম বিপরীত সাধারণ স্পর্শক আছে সেই বিপরীত সাধারণ স্পর্শকটা আমরা এখানে ড্র করব। আবার লাইন কমান্ড নিচ্ছি, প্রথম আমাকে টাইপ করতে হবে ট্যান, TAN, লিখে এন্টার করে দিলাম। এই জোনে ফার্স্ট ট্যানজেন্সিয়াল পয়েন্টটা থাকবে, ক্লিক করলাম। এই জোনে সেকেন্ড ট্যানজেন্সিয়াল পয়েন্টটা থাকবে, ক্লিক করার আগে আমি ট্যান লিখে এন্টার করে নিচ্ছি। এইবার আমি ক্লিক করে দিলাম, বিপরীত সাধারণ স্পর্শক আঁকা হয়ে গেল। এইভাবে আমরা যে কোনো দুটো বৃত্তের রেসপেক্টে দুটো সরল সাধারণ স্পর্শক আঁকতে পারি, অথবা দুটো বিপরীত সাধারণ স্পর্শক বা তির্যক সাধারণ স্পর্শক আঁকতে পারি। এইভাবে আমরা সার্কেলের ওপর
বিভিন্ন রকমের ও স্ন্যাপ ব্যবহার করতে পারি। যেরকম আমরা দেখে নিলাম সার্কেলের ওপরে বা আর্কের ওপরে সেন্টার, কোয়াড্র্যান্ট এবং ট্যানজেন্ট এই 3 ধরনের ও স্ন্যাপ ব্যবহার করা যায়, যে ও স্ন্যাপগুলো স্ট্রেট লাইনের ওপরে অ্যাপ্লিকেবল নয়। এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা যতটুকু আলোচনা করলাম তার প্রেক্ষিতে আমি কিছু প্র্যাকটিস করবার জন্য ফিগার দিয়ে দিলাম। আপনারা এই ফিগারগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারেন এবং তার জন্য এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এইগুলো দেখে দেখে আপনারা যদি ফিগারগুলো বাড়িতে প্র্যাকটিস করেন তাহলে আপনাদের সুবিধা হবে সার্কেলের ওপরে এই ও স্ন্যাপগুলো ব্যবহার করতে। আর যদি মনে করেন এই ফাইলটাকে আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের কম্পিউটারে, সেক্ষেত্রে আমি ডেসক্রিপশনের মধ্যে এই ফাইলের লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন এবং আপনারা আপনাদের প্রয়োজন মতো এটাকে প্র্যাকটিস করতে পারেন। আশা করি আজকে ক্লাস আপনাদের ভালো লেগেছে। যদি কোনো অসুবিধা থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, অতি অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমার ফেসবুক লিঙ্ক এবং ইমেল আইডি আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তার মাধ্যমে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। যদি পুরো ক্লাস ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি খারাপ লেগে থাকে ডিসলাইক করবেন নির্দ্বিধায়। তবে যদি ডিসলাইক করেন তাহলে দয়া করে জানিয়ে দেবেন কেন আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো না, কোথায় কিভাবে উন্নতি করা যেতে পারে সেই প্রস্তাবটা দয়া করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওগুলোকে আরও ভালো করবার চেষ্টা করব। আমরা পরের ক্লাসে অটোক্যাডে ইউনিট বা একক কিভাবে প্রয়োগ করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।